গল্প শোনাবো তাই এসো দলে দলে, রূপকথা সত্যি হয়ে গেল বলে, সোনা কাঠি ছুঁয়ে থাকা অলি থেকে গলি। আমাদের 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 ঠাকুমার ঝুলি, আমাদের 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 ঠাকুমার ঝুলি। আসুন দাদা, আসুন দিদি, ভেলপুরি ভেলপুরি, টক ঝাল যেমন চাইছেন তেমন পাবেন। ভেলপুরি 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 ভেলপুরি, এদিকে আসুন, এদিকে আসুন। আসুন দিদি আসুন, ভেলপুরি দেবো? কই গো গিন্নি, কোথায় গেলে? একটু জল দাও, খুব খুব তেষ্টা পেয়েছে। আজও বুঝি দোকানে তেমন বিক্রি হয়নি? তুমি কি করে জানলে গিন্নি? এ আর নতুন কি, রোজই তো একই ঘটনা। বলি, এবার ভেলপুরির দোকানটা ছেড়ে এমন কাজ দেখো যাতে ঘরে দুটো পয়সা আসে। ওই ভেলপুরির দোকানটা আমি সব থেকে ভালোবেসে চালাই গিন্নি, উপার্জন হচ্ছে না বলে ওটা ছেড়ে দেবো? এ কি করে হয়? বলি, শুধু ভালোবাসা দিয়ে কি পেট ভরে? হ্যাঁ, তা ভরে না জানি, কিন্তু ওই দোকান আমি ছাড়তে পারবো না গিন্নি। তুমি বরং আর কটা দিন একটু কষ্ট করো। বিয়ের পর থেকে তো শুধু কষ্টই করে আসছি। দেখবে গিন্নি, একদিন ভগবান ঠিক আমাদের দেখে মুখ তুলে চাইবেন, তখন আমার দোকানে অনেক বিক্রি হবে, ঘরে আর অভাব থাকবে না। হ্যাঁ, তুমি ওই অপেক্ষাতেই থাকো। এদিকে ঘরে একটা বাচ্চা মেয়ে আছে, সেই হুঁশ আছে তোমার। থাকো থাকো তুমি তোমার ভেলপুরির দোকান নিয়ে। আমি চললাম বাপের বাড়ি। যেদিন ভেলপুরি বেচে দুটো পয়সা ঘরে তুলতে পারবে সেদিন আমাদের আনতে যেও, তার আগে নয়। গিন্নি শোনো, এরকম করো না, আমার কথাটা শোনো। গিন্নি শোনো, এই ভর সন্ধ্যেবেলা রাস্তায় যদি কোনো বিপদ। থামো থামো তো, রাস্তার থেকে ঘরে বিপদ বেশি। চল চল মিনি। এই যে ভাই, আমাকে বেছে বেছে 2 কিলো আলু দাও তো। আলুর দাম আবার বেড়েছে ভম্বলদা, আজ 30 টাকা কিলো। বলো কি ভাই, এত দাম? আগের কিছু পচা কাটা থেতলানো আলু আছে, অর্ধেক দামে দিয়ে দেবো, নেবে? ও আলু সেদ্ধ করে ভেলপুরিতে দিলে কেউ কিছু বুঝতে পারবে না। না না, খদ্দের হলো লক্ষ্মী, তাদের কম দামের বাজে জিনিস কেন দেবে? তুমি ভাই বেছে বেছে ভালো দেখেই আমাকে 2 কিলো আলু দাও। আমি জানতাম তুমি বাজে জিনিস নেবে না। এত খদ্দেরের চিন্তা করলে তোমার ঘরে মা লক্ষ্মী আসবে না ভম্বলদা, দেখে নিও। ভাই, আজ আলু কত করে? আজ 30 টাকা কিলো। ভালো আলুর দাম জিজ্ঞেস করিনি, পচা কাটা থ্যাতলানো আলু আছে? আছে। তাহলে ওই আলুই 2 কিলো করে দাও, কম পয়সায় হয়ে যাবে। আমরা তো আর ভম্বল নই যে বাজার থেকে বেছে বেছে ভালো আলু ভালো মশলা কিনে ভেলপুরি বানাবো আর তারপর সারাদিন দোকানে বসে মাছি তাড়াবো। সে তোমরা যতই আমাকে নিয়ে রসিকতা করো, আমি খদ্দেরদের সঙ্গে বেইমানি করতে পারবো না। কে করতে বলেছে তোমাকে? কে করতে বলেছে? তুমি থাকো তোমার সততা নিয়ে, আর বসে বসে মাছি মারো। ঠিকই বলে ওরা, বাজার থেকে পচা জিনিস কিনেও ওদের দোকান সবসময় খদ্দেরে ভরা থাকে, আর দাম দিয়েও ভালো জিনিস কিনেও আমাকে দোকানে বসে মাছি মারতে হয়। ভগবান ভগবান, এবার তো একটু আমার দিকে মুখ তুলে চাও। কি হলো বাছা, চোখে জল কেন? পেঁয়াজ কেটে বুঝি? আগে না। ও বুঝেছি, তাহলে নিশ্চয়ই চোখে লঙ্কা গুঁড়ো পড়েছে, তাই চোখ জ্বলছে। আগে সেটাও না বুড়িমা, জ্বলছে আমার খারাপ ভাগ্য, আমার দ্বারা ব্যবসা হবে না। জীবনে কখনো শুকনো ডালের মতন মট করে ভেঙে পড়তে নেই বাছা, একটু শক্ত হও। জীবনে কি সমস্যা সেইটে আমায় বলো। শুনবেন? তবে শুনুন।
ও এই ব্যাপার, মুশকিল যখন আছে তখন মুশকিল আসানো নিশ্চয়ই থাকবে। কিন্তু কোথায় আছে সেই মুশকিল আসান? কেন, আমার পোটলার ভিতরে। এই দেখো, এই মশলা যে খাবারে পড়ে না, সেই খাবারের স্বাদ হয় দ্বিগুণ। ও বুঝেছি, আপনি মশলা বানিয়ে বিক্রি করেন। সত্যি ব্যবসার কত দিক আছে, আমি কিছুই জানি না। বেশ বলেছ তুমি। নাও, এই মশলাটা আমি তোমাকে দিলাম। এটা হলো জাদু মশলা। এই মশলার ব্যবহারে তোমার ভাগ্য ফিরবে। যা, কোথায় গেল বুড়িমা? এই জাদু মশলার ব্যবহার সত্যি সত্যি আমার ভাগ্য ফিরবে? আমার না কেমন বিশ্বাস হচ্ছে না। দেখি তো মশলাটা একবার ব্যবহার করেই দেখি। গিন্নি, গিন্নি কই গো গিন্নি, তাড়াতাড়ি বেরিয়ে এসো। কি হলো হ্যাঁ? এই ভর সন্ধ্যেবেলা গিন্নি গিন্নি করে ডাকছো কেন? উমা, এত টাকা তুমি পেলে কোথায় গো? কেন, ভেলপুরি বিক্রি করে? ভগবান আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন গিন্নি। তুমি সত্যি বলছো? এত টাকা তুমি ভেলপুরি বিক্রি করে উপার্জন করেছো? আমার তো বিশ্বাসই হচ্ছে না গো। এইসবই বুড়িমার জাদু মশলার গুণ গিন্নি। হ্যাঁ, ওই যতদিন আমার কাছে এই মশলা আছে ততদিন আমাদের আর কোনো চিন্তা নেই। চলো এবার মিনিকে নিয়ে বাড়ি ফিরে চলি। চলো 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 তো। এই দাঁড়াও, আমি মিনিকে এক্ষুনি ডেকে আনছি। মিনি, এই মিনি, চল মা, আমরা বাড়ি ফিরে যাবো, চল। দাও ভাই, ওই বেছে বেছে ভালো আলুগুলো দাও তো। আর এখন ওই 2 কেজিতে হবে না, 4 কেজি দাও। আজকাল দোকানে অনেক কদর হচ্ছে বুঝি ভোমবল্লা? হ্যাঁ, মানে এখন না আর ওই নিঃশ্বাস নেওয়ার সময় পাচ্ছি না। দেখো ভোমবল্লা, দম আবার আটকে যায় না জানো। কি ব্যাপার বলতো? দিন দিন ভোম্বলের ভেলপুরির কদর বেড়েই যাচ্ছে। সেটাই তো বুঝতে পারছি না ভাই। যে আগে দিন রাত দোকানে বসে মাছি মারতো, সে এখন 2 কিলোর জায়গায় 4 কিলো করে আলু কিনছে। ও গিন্নি, আরে হলো তোমার? তাড়াতাড়ি গুছিয়ে দাও, না হলে দোকান যেতে দেরি হয়ে যাবে। হ্যাঁ, এই তো হয়ে এসেছে। সর্বনাশ! কি হলো? এই দেখো গিন্নি, আর সামান্য জাদু মশলা পড়ে আছে। এটা শেষ হয়ে গেলেই তো সব শেষ। তখন তো আবার আমাদের সংসারে খারাপ দিন নেমে আসবে বলো। ইস, তখন যদি বুদ্ধি করে বুড়িমার ঠিকানাটা নিয়ে রাখতাম, তাহলে এখন ওই বুড়িমার কাছে গিয়ে আরেক কৌটো জাদু মশলা নিয়ে আসতে পারতাম। হে রে, আমি কি ভুল করলাম? এটাই তোমার সমস্যা, বুঝলে? শোনো, সুযোগ জীবনে বারবার আসে না, একবারই আসে, একবার। আর সেই সুযোগের সদ্ব্যবহার করতে হয়। তুমি কি বলছো গিন্নি? আমার তো কিছুই মাথায় ঢুকছে না। মানে আমাদের যা করার এইটুকু জাদু মশলা দিয়েই করতে হবে। হ্যাঁ। কি করবে গিন্নি? 1 বালতি মিষ্টি জলে একটু নুন ফেলে দিলে কি হয় বলো তো? ওই 1 বালতি জলই নোনতা হয়ে যায়? তেমন এই 1 বস্তা মশলার সঙ্গে একটু জাদু মশলা মিশিয়ে দিলে কি হবে বলো তো?
বুঝেছি, ওই এক বস্তা মশলাই জাদু মশলা হয়ে যাবে। ঠিক বলেছ। আর এইভাবেই আমরা আজীবন জাদু মশলা বানাতে পারবো। ব্যাস, আমাদের আর কোনো চিন্তা থাকবে না। তোমার জবাব নেই গিন্নি। দাঁড়াও, আমি এক্ষুনি মশলার বস্তাটা নিয়ে আসছি। হয়েছে গিন্নি, হয়েছে, কাজ হয়েছে। আজ বুঝলাম ভাগ্য ফেরানোর জন্য শুধু জাদু নয়, বুদ্ধিকেও কাজে লাগাতে হয়। দেখেছ তো, ওই জন্যই বুদ্ধিমতী বউদের কথা শুনতে হয়। সব সময় মনে রাখবে, একজন সফল পুরুষের পিছনে একজন নারী থাকে। ঠিক বলেছো গিন্নি। আর ভম্বলের ভেলপুরির পেছনে থাকে জাদু মশলা। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.